নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে যে খবরের দিকে। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকেরা তো পুলিশের হেনস্থার শিকার হচ্ছিল এতদিন, এবার ছাড় পেল না দুধের শিশু। আবার জানাবো, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকেরা এতদিন পুলিশের হেনস্থার শিকার হচ্ছিল, এবার ছাড় পায়নি দুধের শিশু। ভয়ঙ্কর অভিযোগ উঠেছে এবার বিজেপি শাসিত দিল্লি পুলিশের বিরুদ্ধে। বাংলাদেশি সন্দেহে চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবারের গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। সেই সময় তার কোলে 1.5 বছরের পুত্র সন্তান ছিল। পুলিশ সেই শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর তারপরই শিশুর কানে লেগেছে চোট, কানে আঁচড়ের দাগ, কপালেও আঘাত হয়েছে বলে অভিযোগ। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করাতে গেলে সেখানে বাংলাদেশি সন্দেহে ভর্তি নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠছে। সেখানে শুধু প্রাথমিক চিকিৎসা করানোর পর ছেড়ে দেওয়া হয়েছে। আরো জানা গেছে, দিল্লি পুলিশ যখন আসে সেই সময় মোক্তার খান কাজে ছিলেন। দিল্লির গীতা কলোনিতে ভাড়া বাড়িতে ছিলেন তার বধূ সাজেনুর পারভিন, এবং সেই সময় পুলিশ ওই মহিলাকে তুলে নিয়ে গেছেন। সঠিক নথি দেখার পরও রাজ্য সরকারের অফিসিয়াল বার্তা পেয়ে সেদিন সন্ধে সেই গৃহবধূকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনা নিয়েই তীব্র নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেই গৃহবধূ সাজেনুর পারভিন, এবং তাকেই কিন্তু তুলে নিয়ে গেছিল। নজর রাখছি যে খবরের দিকে, যে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের কি রকম হেনস্থার অভিযোগ হতে হচ্ছে, শিকারের অভিযোগ হতে হচ্ছে, সমস্তই দেখিয়েছি আপনাদের। এবার আর ভয়ঙ্কর অভিযোগ যে দুধের শিশুও ছাড় পায়নি। চাঁচলের যে পরিযায়ী শ্রমিক পরিবারের গৃহবধূ, তাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে দিল্লি পুলিশ। আর ঠিক সেই সময় তার কোলে ছিল 1.5 বছরের একটি পুত্র সন্তান, এবং সেই শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে কিন্তু অভিযোগ আনা হয়েছে। এবং তার কানে চোট লেগেছে, কপালে আঘাতের দাগ রয়েছে, এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করাতে গেলেও কিন্তু সেই শিশুকে ভর্তি করানো হয়নি। কারণ কিসের জন্য? বাংলাদেশি সন্দেহে, এবং শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা করানোর পর ছেড়ে দেওয়া হয়েছে। আরো জানা গেছে, দিল্লি পুলিশ যখন এসেছে সেই সময় মোক্তার খান কাজে ছিলেন। তিনি ঘরে ছিলেন না, ঘরে ছিলেন গীতা কলোনিতে ভাড়া বাড়িতে তার স্ত্রী সাজেনুর পারভিন। আর সেই সময় পুলিশ সেই মহিলাকে তুলে নিয়ে গেছে, এবং সঠিক নথি দেখার পরও রাজ্য সরকারের অফিসিয়াল বার্তা পেয়ে সেদিন সন্ধে এই গৃহবধূকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনা নিয়ে কিন্তু তীব্র নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তার স্ত্রী ও 2 সন্তান সহ বাবা মাকে নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে থাকেন। এমন অবস্থায় তারা আতঙ্কে রয়েছেন। গ্রামের বাড়িতে রয়েছেন ওই নির্যাতিত শিশুর একমাত্র পিসি। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পোস্ট করার পর দিল্লি পুলিশ তার দাদা ও বৌদিকে থানায় আটকে রেখেছিল। তারা আতঙ্কে রয়েছে এবং তারাও আতঙ্কে রয়েছেন। রাজ্য সরকার তাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুক। মালদার ফিরোজাবাদ গ্রামের বহু শ্রমিক আতঙ্কে জিনিসপত্র ছেড়ে পালিয়ে বাঁচছেন। গোটা বিষয় নিয়ে কিন্তু বিধায়ক নিহার রঞ্জন ঘোষও অনেক কিছুই জানিয়েছেন। মারবে, ধরবে, এটা করবে, ওটা করবে, বাংলা বললেই মারছে। কাজ করতে গেলে ওখানে ছেড়ে দেয় পুলিশ, গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করছে, মারছে, ধরছে। মার আনাবো না, ডান্ডা দিয়ে মারছে। আধার কার্ড মাংছে, আধার কার্ড চেক করা হয় না, নিয়ে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে। চলেছিলাম বাড়িতে মারের ডরে, ওখানে মার খাতে তো হতো। মার আনাবো না, না পড়তে কোনো টাইমেই নাই, মরে যেতে হতো মার খায়। এবং চলে এসে এখানে দেখি, দেখা যাক কী হচ্ছে। চলবো এখানে কোনো কষ্ট মষ্ট করে, জিনিসপত্র সব ওখানে আছে আমাদের। শুধু জানলি এসে আমরা এদিকে এসেছি, রাস্তা ঘটনা জাম, আর লিবার সুযোগ নাই, টাইম নাই, জানলি এখানে পালিয়ে এসেছি। আসলাম কোনো কষ্ট মষ্ট করে, আমরা কাজ করে বলছে বাঙালি গালি মারবে। এখন ভালো নয়, ওরা সবাই থানায় আছে। মমতা ব্যানার্জি করেছে, মিডিয়া করেছে, তাই জন্য ওদেরকে আবার তুলে নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী টুইট করেছে, হ্যাঁ, তাই জন্য তুলে নিয়ে গেছে। সাথে কি 1.5 বছরের শিশু? হ্যাঁ আছে, ওখানেই আছে থানাতে। কি অবস্থা এখন তাদের? অবস্থা ভালো না। কি দোষ করেছিল, তাদের অপরাধটা কি?
গেছে কাজ করতে ওখানে, তাই জন্য বলছে বাংলাদেশি আছে। আচ্ছা, বাংলায় কথা বলছে? হ্যাঁ, বাংলায় কথা বলছিল, তাই জন্য। যে ডকুমেন্টস গুলো ছিল সেই ডকুমেন্টস গুলো পাঠিয়েছিল হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি সব। তারপরে বাংলাদেশি বলছে। এখনো বলছে বাংলাদেশি। বলছি যে কে কে গেছে এখান থেকে? আমার মা, বাবা, দাদা, বৌদি সবাই গেছে ওখানে, পুরো পরিবারটাই আছে ওখানে। বাচ্চাটির সাথে কি করা হয়েছিল? বাচ্চাটাকে ওই ছুঁড়ে ফেলে মেরেছে কে ফেলে ছুড়ে? পুলিশ ওখানকার। কেন, অপরাধ কি বাচ্চাটি? ওই বাংলাদেশি বলছে, তাই জন্য ছুঁড়ে ফেলে দিচ্ছে বাচ্চাটাকে। বাচ্চাটা কোথায় কোথায় লাগে? কানে লেগেছে, মাথা ফেটে গেছে। আচ্ছা, চিকিৎসা করিয়েছে? হ্যাঁ, করেছে, এখন ভালোই আছে মোটামুটি। তো বলছি এটা হয়ে যাওয়ার পর আবার কালকে রাত্রে আবার ডেকে পাঠালো? হ্যাঁ, ওই যে মিডিয়া করেছে মমতা ব্যানার্জি, তাই জন্য মিডিয়া দেখে ওরা আবার হয়ে গেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ওদেরকে শাস্তি দিতে, আর আমার বাবা যেরকম বাড়িতে আসে এটাই চাচ্ছি। তারা কি ফিরতে পারবে? আপনারা বলবেন সেটা, ওরা ফিরতে পারবে কি না পারবে। কি চাইছেন তাদেরকে ফিরতে? তারা যাতে ফিরে চায়? হ্যাঁ, ওটা চাইছি আমরা। কি কাজে গেছিল ওখানে? শৌচালয়ের কাজে করে, সরকারি শৌচালয়। এখন ভালো নয়, ওরা সবাই থানায় আছে। ওই মমতা ব্যানার্জি। এই গোটা বিষয় নিয়ে বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে জানাচ্ছেন, শুনে নেব। জঘন্য ঘটনার প্রতিবাদ করার আমার ভাষা জানা নেই। ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে তার থেকে টুইট করেছেন। একটা 7 বছরের বাচ্চার উপরে যে অমানবিক অত্যাচার করেছেন, আমরা ভারতবর্ষে ইতিহাসে এরকম ঘটনার কোনো নজির দেখতে পাইনি। আজকে সেখানকার প্রধানমন্ত্রী তিনি বিজেপি, সেখানকার মুখ্যমন্ত্রী তিনিও বিজেপির। তাহলে যেখানে প্রধানমন্ত্রী বসবাস করেন, রাজত্ব করছেন, সেখানকার বাঙালিদের উপরে যদি এই অত্যাচার হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গায় যে কি অত্যাচার করছে সেটা তো বোঝাই যাচ্ছে। যোগ এই জঘন্য আমার বিধানসভার মকদুমপুর অঞ্চল, খুব জঘন্য ঘটনা। আগামীকাল আমাদের 3:30 সময় আমাদের চাঁচলের এই অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বেরাবে। প্রতিবাদ মিছিলে আমরা সবাই থাকব। আগামী দিন যেন এই ধরনের ঘটনা ঘটানোর যেন কেউ সাহস না পায়, সেই জায়গায় আমাদের আন্দোলনটা যাবে। বাড়ির লোকের সাথে যোগাযোগ হয়েছে? হয়েছে। আজকে আমার বিশেষ কারণে আমি আজকে মালদায় রয়েছি, আমার অনেকগুলো কাজ রয়েছে। তো সেখানে আমাদের যারা নেতৃত্বরা আছেন তাদের সবাই গেছে, যাতে পরিবারে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে তারা খোঁজখবর নিয়ে যা প্রয়োজন সব ব্যবস্থা। আপার লেভেলে কথা বলবেন পুলিশের সাথে? ও ফিরিয়ে আনা কথা হয়েছে, সেখানকার সাব ডিভিশন অফিসারের সঙ্গে গতকাল রাত্রেও আমার কথা হয়েছে। এই জঘন্য ঘটনা এ বিষয়ে রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর জানিয়েছেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এ ধরনের খবর আসছে। বাংলাদেশি সন্দেহে আটক করে অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মৌসম বেনজির নূর। ধরে আমরা বিভিন্ন জায়গা থেকে, যেটা আপনি বললেন বিজেপি শাসিত রাজ্য থেকে কিন্তু এই খবরগুলো বেশি করে আসছে, যে যারা বাংলায় কথা বলছে, বাংলাভাষীদেরকে বাংলাদেশি বলে তাদের উপরে প্রচুর অত্যাচার শুরু হয়েছে। কিছুজনকে তো বাংলাদেশ তারা পাঠিয়েও দিয়েছে, কিন্তু তারা যখন কাগজ দেখাচ্ছে যে তারা বাংলাদেশি নয়, তারা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু তাদেরকে বলছে যে আপনারা মিথ্যা কথা বলছেন, ওদেরকে প্রচণ্ড মারধর করছে। এই যে 2-3 দিন আগে 25 তারিখে আমাদের চাঁচলেরই কিছু লোক, তারা দীর্ঘদিন ধরে দিল্লিতে থাকে, গীতা কলোনিতে থাকে, একজন মহিলা এবং তার 2টো বাচ্চাকে তারা পুলিশের বলছে, তারা পুলিশের লোক এবং পুলিশ বলে তাদেরকে কাজ আধার কার্ড এবং ভোটার কার্ড এসব দেখতে চায়। উনি যখন পুরো ব্যাপারটা দেখান তখন ওরা বলে না, এগুলো সব জালি, তোমরা সব বাংলাদেশি। কারণ কি, ওরা বাংলায় কিন্তু কথা বলছে। তো এই ধরনের পুলিশের অত্যাচার শুরু হয়েছে, তারপর নাকি খুব মারধর করেছে, তারপর আলটিমেটলি ওদের কাছে নাকি 25,000 টাকা নেওয়া হচ্ছে। তারপর ওরা হসপিটালে ভর্তি হওয়ার চেষ্টা করেছিল, সেখানেও নাকি নেওয়া হয়নি, কারণ কি ওরা বাংলায় কথা বলছে। দিল্লি হচ্ছে আমাদের রাজধানী, এবং দেশের রাজধানী যে এরকম অত্যাচার চলছে আমরা ভাবতেই পারছি না। এই 2-3 দিন আগে আমিও গেছিলাম দিল্লিতে, একটা জয় হিন্দ কলোনি বলে একটা জায়গা আছে, যেখানে প্রচুর বাঙালিরা দীর্ঘদিন ধরে বসবাস করছে। কিন্তু ওখান থেকে যেহেতু তারা একই ওটা
কারণ যে ওরা যেহেতু বাংলায় কথা বলে ওদেরকে ওখান থেকে উচ্ছেদ করার চেষ্টা চলছে। ওদের অলরেডি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, জলের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের অত্যাচার শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। তো আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ এই বিষয়গুলো জেনে এখানেও এই কেসেও আমি আমাদের ভাই যে যখন আমাকে লোকাল লোকেরা আমাদেরকে জানায় এই বিষয়টা, আমি আমার রাজ্যসভার সাংসদ এবং উনি পরিযায়ী শ্রমিকের চেয়ারম্যান আছে কমিটি সমীরুল ভাইকে জানায়। উনি পুরো বিষয়টা দেখেন, তারপর আমাদের মুখ্যমন্ত্রীকেও বিষয়টা জানানো হয়। উনি এই বিষয়টা টুইটও করেছেন এবং রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে সব রকমের সহযোগিতা করা হচ্ছে। কিন্তু ওই রাজ্যে যেমন দিল্লিতে এবং অন্যান্য জায়গায় তাদের উপরে প্রচণ্ড অত্যাচার হচ্ছে এবং আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের চিফ সেক্রেটারি এবং সামিরুল ইসলামও এনাদের রাজ্য সরকারের চিফ সেক্রেটারিকে, পুলিশ প্রশাসনকেও চিঠি করা হয়েছে যে এই ধরনের যারা পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু তারা বাংলায় কথা বলছেন তাদের উপরে এই ধরনের অত্যাচার বন্ধ করা হোক। কারণ কি ওরা বাংলাদেশি নয়, ওরা কিন্তু ভারতবাসী ওরা এবং তারা মানে বেঙ্গলে বসবাস করেন বা বাঙালি, হয়তো কোনো কাজে তারা বাইরে গেছে। এই ধরনের যে অত্যাচার হয়েছে এটা আমরা তীব্র নিন্দা করি, আমরা প্রতিবাদ করি। আমরা অলরেডি পার্লামেন্টে এটা নিয়ে প্রতিবাদ করছি। আমরা বলেছি এই বিষয় নিয়ে ডিসকাশন করা উচিত। 267-এ বারবার করে নোটিশ দেওয়া হয়েছে যে বাংলাভাষীদের উপরে যে ধরনের অত্যাচার চলছে সেটা বন্ধ হোক এবং ডিসকাশন চাইছি আমরা, কিন্তু পার্লামেন্ট চলছে না এবং আমরা ডিসকাশন করার সুযোগও পাচ্ছি। এ নিয়ে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু পাল্টা দাবি করেছেন, রাজনীতি করার জন্য তৃণমূল এ ধরনের কথা বলছে। যদি সত্যি দিল্লি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তবে নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে অভিযোগ জানানোর সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। দিল্লিতে তো লক্ষ লক্ষ হচ্ছে পরিযায়ী শ্রমিক এবং আমার পশ্চিমবাংলার বহু মানুষ দিল্লিতে তারা মানে স্থায়ীভাবে বসবাস করছে। দিল্লিতে এখন তো দিল্লিতে অধিবাসী হয়ে গেছেন, এরা সবই বাঙালি। তো এরা আমি মানে এখানে বলতে পারি কয়েক লক্ষ মানুষ ওখানে আছেন। তো এই সমস্ত উনি বলেছেন, এখন উনি বলতে পারবেন, এখন এখানকার মুখ্যমন্ত্রী বলতে পারবেন কেন তাকে মেরেছে বা কি ব্যাপার। তো সেই বিষয়টা তো আমাদের এখানে তো কত ঘটনা ঘটছে, এখন তার তো তদন্ত করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে যেটা ঘটনা যেটা সত্য সেটা বেরোবে। আসলে এরা এখানে শুধু খুঁজে খুঁজে বার করবার চেষ্টা করছে। কোথাও বলছে লুঙ্গি পরা দেখলেই তারা করছে নাকি, কোথাও বলছে বাংলা ভাষায় কথা বললেই তারা করছে। এই সমস্ত বলে বলে একটা গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা করছে। এটা একমাত্র তৃণমূল কংগ্রেস করছে, সব জায়গায় ছড়াচ্ছে। তো চাঁচলের যদি সেরকম কোনো ঘটনা থাকে বা এরকম যদি কেউ অন্যায়ভাবে কেউ যদি সেখানে পুলিশের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই এই ব্যাপারে যদি আমারও নজরে কেউ আনে, অবশ্যই এই বিষয়টা আমি দেখবো। আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশের কথা যখন উনি বলছেন, আমি কথা বলবো সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে আলোচনা করে দেখতে পারি কি সমস্যা, সেটা কিভাবে এই বিষয়টা ঘটলো সেটাও দেখা হবে। काय मारेगा? हाँ, आधार कार्ड में तो ओपन इंडिया लिखा हुआ है, इधर के पिटाई करने हो गए।